অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? কি বুঝলে? ভাবো, ভাবো, প্র্যাকটিস করো। সেকেন্ড, ছোটবেলা থেকে চিরকাল ধরে শুনে এলাম আমি তো এত কম খাই, তাও আমি রোগা হই না। কিন্তু আমি যখন নিজে আমার ওয়েট লস জার্নি শুরু করলাম, দেখো এখনো আমি আমার হাইয়েস্ট ওয়েটের থেকে 20 কিলোর বেশি ওয়েট কমে আছি, কিন্তু আমি বুঝতে পারছি আমি অনেকটা মোটা হয়ে গেছি। কেন? আমার ওয়েট যেটা মোটামুটি 78-80 কিলো আমি মেনটেন করতাম, সেটা আমি নিজেকে একটু ছাড় দিয়েছি এবং প্রচুর পরিমাণে খেয়েছি বিগত 1-1.5 বছর ধরে, এবং তার সঙ্গে আমি জিম রেগুলার করতে পারিনি আমার কিছু শারীরিক সমস্যার জন্য, এবং তার ফলে আমি ফুলে গেছি। কিন্তু তারপরেও কোথায় 116 আর কোথায় হয়তো 94-96, 20 কিলো আমি আমার হাইয়েস্ট ওজনের থেকে কমে আছি। এবং এই কম ওজনটা আমি কত বছর ধরে সাস্টেন করছি? 13 বছর। আমি জানি আমি যখন হেলদি লাইফ মেনটেন করি আমার ওজন দিব্যি কম থাকে এবং কমে যায়। আমি যেহেতু বায়োলজি ব্যাকগ্রাউন্ডের এবং যেহেতু নিউট্রিশন নিয়ে আমার একটু পড়াশোনা আছে, আমি আমার ডায়েট চার্ট আমি নিজে ডিজাইন করি, আমার এক্সারসাইজ রুটিন আমি নিজে ডিজাইন করি। ফ্রম এক্সপিরিয়েন্স আমি শিখেছি, আমার নিজের উপরে আমি অ্যাপ্লাই করেছি, এবং আমার কাছে যারা গাইডেন্স চেয়েছে এই বিষয়ে তাদের প্রত্যেককে অনেককে আমি এই ব্যাপারে গাইডেন্স দিয়েছি এবং তারা মোটিভেটেড হয়েছে। তারা আমাকে দেখে তাদের ওয়েট লস জার্নি শুরু করেছে এবং তারা অনেকেই আমার থেকে অনেক বেশি কনসিস্টেন্টলি সেটা মেনটেন করতে পারছে। সেখান থেকে আমি কিছু শিখেছি। কি বুঝলে? দেখো এগুলো শুধু উদাহরণ, এরকম হাজার হাজার উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। যেমন ধরো, বিশেষ করে ছেলেদের মোটামুটি 18 থেকে 20 বছর বয়সে না প্রায় প্রত্যেকের 99.99% এ দেখো পাশের ঘরে কি চলছে? সিরিয়াল। এই সিরিয়াল মানুষকে খেয়ে নেয়, হাঁ করে কনজিউম করে। প্রথম কথা ভাই, সিরিয়াল দেখো না। অনেকে এখন ওয়েব সিরিজ দেখছো, ওয়েব সিরিজও দেখো না। দেখলে একটা 1.5 ঘন্টা 2 ঘন্টার সিনেমা দেখো, অনেক বেটার। ওয়েব সিরিজের ট্র্যাপে পড়ো না। তুমি 9 ঘন্টা 10 ঘন্টা একটা ওয়েব সিরিজ দেখে যে ডোপামিন হিটটা পাবে, তুমি আজ অব্দি কখনো ওই 8 ঘন্টা 9 ঘন্টা বসে ভিডিও শুট করনি। যদি তুমি ভাবো তুমি যদি 9 ঘন্টা ভিডিও শুট করতে পারতে, না টানা নয়, প্রতিদিন ধরো তোমার 2 ঘন্টা 2 ঘন্টা করে ভিডিও করলে, 10 মিনিট 10 মিনিট করে স্লট করলে, তাহলে এক এক দিনে কতগুলো ভিডিও তুমি রেকর্ড করতে পারো যদি তুমি দিনে 2 ঘন্টা ভিডিও করো এবং সেগুলোকে শিডিউল করে নাও। প্রতিদিন একটা করে আপলোড হতে থাক। কেউ সেই ভিডিও দেখুক না দেখুক, সাবস্ক্রাইবার আসুক না আসুক, এটা তোমার প্রচেষ্টা। আচ্ছা তোমরা অঙ্ক করো, বা আমার বয়সী যারা আছো তারা অঙ্ক টঙ্ক করতে কোনোদিন, নাকি আমার মতোই অঙ্কে ফাঁকি বাজ? দেখো অঙ্ক প্র্যাকটিস করার যে খাতাগুলো সেগুলো মনে আছে? অনুশীলনীর পর অনুশীলনী অঙ্ক করা থাকতো খাতায়, ওইগুলোতে পরীক্ষায় কেউ নম্বর পেত না। পরীক্ষার খাতায় আমরা যে অঙ্ক যেরকম ভাবে করে এলাম তাতে আমরা সেই রকমের মার্কস পেতাম। ঠিক এই যে ইউটিউবের ভিডিওগুলো না, এই যে আমি কথা বলছি এগুলো, এখানে আমার এক্সপেকটেশন কি? আমি যদি এখন এক্সপেক্ট করি যে আমার প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার হবে, প্রচুর ভিউ হবে, এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, না, আমার কোনো এক্সপেকটেশন নেই। এটা আমার প্র্যাকটিস, আমার কথা বলা তোমাদের জন্য, আমার জন্য, আমাদের জন্য। কথাগুলো বলা থাক, কখন কি কাজে লাগে। ইউটিউবে তো এটা একটা খুব সাংঘাতিক রকম ভালো জিনিস। আমি ভিডিওগুলো করে কোথায় স্টোর করতাম? আমার এত স্টোরেজ ক্যাপাসিটি নেই ভাই। ইউটিউবে আপলোড করলাম, ইউটিউব মাথা ব্যথা না তার, সে কোথায় রাখবে, কি ভিডিও কাকে পাঠাবে, কি পাঠাবে সেটা সে। এবং 3 নম্বর, তোমাকে অনেকে বলবে, 2 রকমের লোক পাবে। একদল লোক আছে যারা বলে আমার একদম লাক নেই, আমার কি হবে করে, আমি প্রচন্ড আনলাকি। আর সেকেন্ড ধরনের লোকজন বলবে যে লাখ ভাগ বলে কিছু নেই। দেখো এক্সট্রিমে যেও না। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সে এমন অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে যেখানে আমি, হ্যাঁ, আমাকে বলতেই হবে আমি লাকি।
আবার এইটাও সত্যি, চেষ্টা প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। চেষ্টা যদি না থাকে তাহলে তো কোনোভাবেই হবে না। দেখো, খুব সিম্পল, আমি আগেই ভেবে নিতে পারি যে ইউটিউব এখন প্রচন্ড কম্পিটিটিভ। হ্যাঁ, কম্পিটিটিভ। সেইখানে এখন আমার একটা চ্যানেল, যে চ্যানেলটা 5 বছর ধরে ডেট, সেই চ্যানেলে আমি ভিডিও করছি। তাহলে এই ভিডিও থেকে আমার চ্যানেলের গ্রোথটা হওয়া, এটা না নেক্সট টু ইম্পসিবল। মানে খুবই সামান্য তার সম্ভাবনা। ধরে নিতেই পারি যে হবে না, অসম্ভব ব্যাপার, এ তো খেটে কোনো লাভ নেই। কিন্তু আবার হতেও পারে যে হয়তো এই ভিডিওটাই তোমাদের ভালো লাগলো, হয়তো এই ভিডিওটাই যাদের কাছে যাচ্ছে তারা এই কথাগুলো শুনতে চাইছে। কেননা আমি এইটুকু জানি যে এই সাধারণ সত্যি কথাগুলো ইউটিউবে আজকাল কেউ বলছে না। লোকে বড্ড বেশি দায় এড়িয়ে যাচ্ছে, সবাই পাশ কাটিয়ে যাচ্ছে। এভাবে চলে না। ইউ হ্যাভ টু ফেস দ্য লাইফ, ইউ হ্যাভ টু ফেস দ্য সিচুয়েশন, ইউ হ্যাভ টু ফেস দ্য রিয়েলিটি। কিছু করার নেই। সব সময় মুখ ঘুরিয়ে পিঠ বাঁচিয়ে চলে যাব, তাহলে কি করব? চাকরি বাকরি হচ্ছে না বলে লেখাপড়া করবো না, তা ভালো কথা। তারপর আমি কি করবো? সারাক্ষণ আমি সোশ্যাল মিডিয়ায়, কদিন আগে তো দুর্দান্ত গেম ছিল, যারা পাবজি খেলে সারাদিন কাটাতো, তারা এখন কি করছে? ওই ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি, জোম্যাটো আর র্যাপিডো বাইক সার্ভিস, এই দেখে নাও, মিলিয়ে নাও চতুর্দিকে। তোমাদের দাদা দিদিরা আছে বা যারা আমার বয়সী, দেখো কি করছে। তোমরা তাই করতে চাও নাকি? আবার বলি আমি বারবার করে, নাকি ফুড ব্লগিং করতে চাও? ঝরে পড়ছে, আরে দূর ঝরে পড়ছে, ওদের সারা জীবন চলে যায় মনে হয়। কি বলবো? দেখো, মুহূর্তে বেছো না, প্রত্যেকে ভালো করে ভাবো। ধরো আমার আজকে 45 বছর বয়স হচ্ছে, আমি জানি আমাকে আরো অন্তত 25 বছর আমি টিকবো পৃথিবীতে, যদি কিছু একটা দুর্ঘটনা না ঘটে যায়। এখন মেডিকেল সায়েন্স অত্যন্ত উন্নত। এখন 70 বছর 75 বছরের মানুষজন দিব্যি সুস্থ, খটখটে, শারীরিক মানসিকভাবে সুস্থ। এবং আমাকেও তাই থাকতে হতো। আমি কেন অসুস্থ হবো বা মরে যাবো কথা ভাববো কেন? মোটামুটি ভাবে গড় আয়ু 75 বছর এখন চলছে, তাহলে 75 বছর পর্যন্ত আমার বেঁচে থাকতে হবে। বেঁচে যদি থাকতে হয় তাহলে আমাদের কোনো কাজ করতে হবে, কিছু না কিছু তো করতে হবে। আমাকে সমাজে কন্ট্রিবিউট করতে হবে, তাহলে আমি কি করব? বোর হয়ে যাব। তোমরা তোমাদের লাইফে বোর হয়ে যাও বলেই তো সোশ্যাল মিডিয়া ঘাঁটো নাকি? কন্টিনিউয়াস রিল স্ক্রল করে যাচ্ছ উদ্দেশ্যবিহীন ভাবে। কেন? সময়টা কাটিয়ে দিতে চাইছো। একবারও ভেবেছো যাদের আজকে 20 বছর বয়স, আরো 50 বছর তোমাকে রিল স্ক্রল করে করে সময় কাটাবে তুমি? সম্ভব? যদি সম্ভব হয়, তোমার জীবন তোমায় মুবারক, আমার ওইরকম জীবন প্রয়োজন নেই। কি বল? আমি জানি তোমাদের অনেকের এই কথাগুলো মাথায় ঢুকছে, স্ট্রাইক করছে, হ্যাঁ তোমাদের হিট করছে, অনেকের রাগ হচ্ছে, কিন্তু তারপরেও শুনছো, বিরক্ত লাগছে, তারপরেও শুনছো। মনে হচ্ছে কেন এইসব জ্ঞানগুলো দিচ্ছে, অনেকেই বেরিয়ে যেতে ইচ্ছে করছে, তারপরেও শুনছো। কেননা ডিপ ডাউন ইনটু ইউর হার্ট তুমি জানো কথাগুলো সত্যি। আর এই হার্শ ট্রুথ বলবার লোকের দরকার আছে। এই জন্যই আমি আছি, ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। আজ অনেক কথা হলো, ভিডিও চলতে থাকবে, আলাপচারিতা চলতে থাকবে। অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে, কি বিষয়ে ভিডিও করব। আর হ্যাঁ, ফেল তো করে গেলাম। ইউটিউবে 100টা ভিডিও করেও আমার চ্যানেল মনিটাইজ হলো না, কোনো গ্রোথ নেই। দেখো, আমি জীবনে না অনেক পরীক্ষায় ফেল করেছি। আমি কলেজের টেস্টে ফেল করেছি। লোকে 3 বছরে অনার্স করে, আমি 4 বছরে অনার্স করেছি। সরকারি চাকরির পরীক্ষাতে বেশ কয়েকবার ফেল করেছি। নেট পরীক্ষায় অনেকবার ফেল করেছি। ফেল যেমন অনেকবার করেছি, সাকসেসফুল অনেকবার হয়েছে। ফেল করা আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু একবার ফেল করলে আমি মাঠ ছাড়ি না। অনেক বড় বড় ক্রিকেটার আছে, বহু ইনিংসে 0-তে আউট হয়েছে,
তার চেয়ে অবশ্যই অনেক 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 বেশি ইনিংসে তারা অনেক ভালো খেলে অনেক রান করেছে। একবার একটা ইনিংসে 0 হলো বলে ক্রিকেট খেলা ছেড়ে দিল, হয়েছে নাকি? সুতরাং এই ছোটখাটো ফেলিওর, ছোটখাটো সাকসেস, এগুলো নিয়ে ভাবার কোনো দরকারই নেই। তোমাদের প্রত্যেককে বলছি, দিনে 1 ঘন্টা সময় আছে, হাতে ফোন আছে, যারা যারা ইউটিউব চ্যানেলকে বা ইউটিউবের নিজেদের ভিডিও করাকে সিরিয়াসলি সিনসিয়ারলি নাও নি, আমার মতো এতদিন ধরে এলাকারি দিয়েছো, এই করছি করবো করেছো, আমার দ্বারা হবে না ভেবেছো, কি করবো না করবো, তারা প্রত্যেকে গিভ ইট অ্যানাদার ট্রাই। 2026 আসছে, 2026 একটা অন্যরকমের সময়। মানুষকে দরকার। এখনই তুমি দেখো ইউটিউবে কত কত এআই জেনারেটেড ভিডিও, মানুষ অলরেডি বোর হয়ে যাচ্ছে। মানুষ তাদের কাছ থেকেই অ্যাডভাইস পেতে চায় যাদের সেই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, এবং এটাই তো ঠিক। আরে যে জীবনে কোনোদিন পিএইচডি করেনি, সে পিএইচডি করার বেনিফিট, তার জ্বালা জানে না। যে সাইকোলজি নিয়ে পড়াশুনো করেনি, একজন সাইকোলজিস্ট কিভাবে মানুষকে হেল্প করতে পারেন তার জানা নেই। যারা ফিলোসফি নিয়ে কোনোদিন লেখাপড়া করেনি, তারা মানুষের জীবন দর্শন কত রকম হতে পারে এবং তাদের যে প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব জায়গা আছে এবং সেগুলো ভ্যালিড, এইটা বোঝার ক্ষমতা নেই। আর যারা সায়েন্স নিয়ে কোনোদিন পড়াশোনা করেনি, তারা কিভাবে প্রমাণের সাপেক্ষে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা প্রমাণিত, কোনটা প্রামাণিক এবং কোনটা হোক্স, কোনটা কনস্পিরেসি থিওরি আর কোনটা ফ্যাক্ট ডিমার্কেট করতে পারে না। যারা ভালো কোনোদিন বই পড়েনি, ভালো গান শোনেনি, ভালো নাটক দেখেনি, কোনো কোথাও অভিনয় করেনি, ভালো কবিতা পড়েনি, তারা মানুষের অনুভূতি বুঝবে কি করে? এই জন্যই আমি ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। আমার এক হাতে সায়েন্স আছে, এক হাতে ফিলোসফি আছে, হাতে দুটোই, আর কি আছে, হ্যাঁ মগজে সাইকোলজি আছে, এবং তার সঙ্গে ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তর কবিতা নিয়ে আমার বেঁচে ওঠা আছে, বড় হয়ে ওঠা আছে, এবং প্রোক্রাস্টিনেশন আমার নেই। আমার কনফিডেন্স আছে, হ্যাঁ নয় করে অন্তত 100 বার মঞ্চে উঠে বিভিন্ন অনুষ্ঠান এবং অভিনয়ে করবার, দর্শকের সামনে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবার, মানুষকে মোটিভেট করবার, তাদের অ্যাট্রাকশন নিয়ে আসার, এবং পেশাগত ক্ষেত্রে কন্টিনিউয়াস আমার এটাই কাজ। আমি কথা বেছে খাই। আমি দেখেছি আমার জীবনে অন্তত এমন বেশ কিছু মানুষ আছেন, এসেছেন, তাদের এক একটা কথায় আমার জীবন এক এক রকম ভাবে নতুন নতুন লাইনে চলে গেছে, এক একটা উচ্চতায় আমাকে নিয়ে চলে গেছে। সেই রকম মানুষের এক একটা কথা তোমাদের হয়নি? ভাবা প্র্যাকটিস করো, সুপারফিশিয়াল লাইফ লিড করা বন্ধ করো। আমার এই নেই, আমি এই পারি না, আমার নাক বোচা, আমার মাথায় টাক, আমার দাড়ি পেকে গেছে বা ইত্যাদি, আমায় দেখতে ভালো নয়, আমার গায়ের রং কালো, আমার ঘরে এসি নেই, ইউটিউব করতে গেলে অসুবিধা হয়, ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ, নিকুচি করে থাক। পারফেক্ট কিছু হয় না, বেটারমেন্ট অবভিয়াসলি হয়। তোমাদেরকে বলা রইল, যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিও শুনছো বা দেখছো, তোমাদেরকে বলা রইল, আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখো, তার থেকে দেখো 100 ভিডিওতে ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। আমি নিজে দেখেছি, আগে যদি 105 পেতাম, এখন অন্তত 120 পাওয়ার মতো ভিডিও আমি বানাচ্ছি। সুতরাং আমার কাছে আমি ফেলিওর নই, আমার ইমপ্রুভমেন্ট হয়েছে, আমার বেটারমেন্ট হয়েছে, আমার অভিজ্ঞতা হয়েছে, এবং ইউটিউবে ভিডিও করতে আমার ভালো লাগে সেটা আমি বুঝতে পেরেছি। এবং আমি জানি আমি আমার এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু মানুষের জীবন ছুঁয়ে যাবই। সোজা কথা, বাংলা কথা বলল পল্লব। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।